আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে ভক্ষণ করো না, গ্রহণ করো না, গ্রাস করো না, বাইনাকুম, পরস্পরের মধ্যে, বিল বাতিল, অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে। এখানে শর্ত দিয়েছেন। প্রথমে বলেছেন যে তোমরা তোমাদের পরস্পরের সম্পদ, একে অপরের সম্পত্তি ভোগ করো না, গ্রাস করো না, খেও না। পরবর্তীতে আল্লাহ বলছেন বিল বাতিল, অন্যায়ভাবে। তাহলে বোঝা গেল একজনের সম্পত্তি যদি আরেকজনের ভোগ করতে হয়, কিভাবে করতে হবে? ন্যায়সঙ্গতভাবে। জোরে বলুন কিভাবে? ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ পাক সরাসরি এখানে বাতিল বলেছেন, যে বাতিলান, অন্যায়ভাবে একজনের সম্পত্তি আরেকজনে খেতে পারবে না। ইল্লা আং তাকুনা তিজারাতান আং তারাদিম মিনকুম, হ্যাঁ, তবে কেবলমাত্র পরস্পর সম্মতিক্রমে যদি ব্যবসা করা হয়, সেটা কি উভয়ের জন্য বৈধ। যদি একে অপরের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকে, লেনদেন থাকে, শরীয়ত সম্মত পর্যায়ে যদি হয় লেনদেনটা, তাহলে একজনের সম্পত্তি আরেকজনে ভোগ করতে কোনো সমস্যা নাই। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক এর পরক্ষণেই বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, তার মানে হলো আত্মহত্যা করো না। আত্মহত্যা জঘন্য একটি পাপ। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। এই হলো সরল তর্জমা। তো প্রথমে আমরা দেখি আল্লাহ পাক বলেছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একজনের সম্পত্তি আরেকজনে তোমরা ভক্ষণ করবে না। এই বাতিলের সংজ্ঞাতে দিয়ে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য কিছু সাহাবায়ে কেরাম তারা তার সঙ্গে একমত হয়েছেন। তিনি সংজ্ঞা দিয়েছেন, শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কার্যাবলী এবং নাজায়েজ যে কাজ আছে, এই সবগুলো হচ্ছে বাতিলের অন্তর্ভুক্ত। সবগুলো কি? আমাদের ইসলামী শরিয়াত বাহিরে যে কাজগুলো আছে, শরিয়তের বাহিরে নাজায়েজ, নিষিদ্ধ আল্লাহ কর্তৃক, এই সবগুলো বাতিলের অন্তর্ভুক্ত। এর মধ্যে কি আছে? আছে চুরি। জোরে বলেন কি আছে? চুরি। চুরি বাতিলের অন্তর্ভুক্ত, কারণ চুরি করে একজনের সম্পত্তি আরেকজনে নিতে পারে। চুরিটা বাতিলের অন্তর্ভুক্ত। চুরির পরে আছে ডাকাতি, এটাও বাতিলের অন্তর্ভুক্ত। ডাকাতি করে একজনের সম্পত্তি আরেকজনের নেওয়াকে আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন। 3 নম্বরে আত্মসাৎ করা, এটাও বাতিলের অন্তর্ভুক্ত। 4 নম্বরে বিশ্বাস ভঙ্গ করে একজনের সম্পত্তি আরেকজনে মেরে দেয়া, হক নষ্ট করা, এটাও বাতিলের অন্তর্ভুক্ত। 5 নম্বরে আছে ঘুষ। ঘুষের মাধ্যমে একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে নেওয়া, এটা বাতিলের অন্তর্ভুক্ত। এরপরে 6 নম্বরে আছে সুদ। আপনি সমাজের শিল্পপতি, কোটিপতি, সমাজের ভেতরে টাকা ছেড়েছেন, এই টাকা ছেড়ে দেওয়ার কারণে মাসে মাসে, বছরে বছরে আপনার পকেটে যে সুদের অতিরিক্ত টাকা, ইন্টারেস্টটা ঢোকে, এটাও বাতিলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে বাতিল ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো সবই বাতিলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বাতিল বলে ঘোষণা করেন, নিষিদ্ধ ঘোষণা করলেন। এগুলো কিছুই করা যাবে না। যেসব ব্যবসার মধ্যে সুদ আছে, ধোঁকা আছে, প্রতারণা আছে, আল্লাহ পাক ওই ব্যবসাকেও তিনি নিষিদ্ধ ঘোষণা করেছে। যেখানে মিথ্যা কথা আছে, যে কিনেছি 100 টাকা দিয়া, আপনি 120 টাকা দিলে হবে, অথচ কিনেছে 50 টাকা দিয়া, এরকম ব্যবসায় আছে না নাই? আছে কিনা? এগুলো, এই ব্যাপারে আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন, না, এইরকম ব্যবসা চলবে না। স্বাভাবিক লেনদেনের মধ্যে
উভয় পক্ষের আন্তরিক সন্তুষ্টি যদি না থাকে, যেমন আপনি একটা মাল কিনতে গিয়েছেন দোকানে, আপনার কাছে 1,000 টাকা চেয়েছে। কয় হাজার টাকা? এখন আপনি তো সমাজের অনেক একজন বড় লোক, ধনাঢ্য ব্যক্তি, আপনাকে খুব ভয় পায়। আপনি করলেন কি, 500 টাকা বেচারারে দিয়ে আপনি মাল নিয়ে চলে আসলেন। বেচারা কিছু বলল না, কিন্তু তার মানসিক সন্তুষ্টি আপনার উপর ছিল না, ভয়ে আপনাকে কিছু বলে নাই। এই লেনদেন করা শরীয়তে নিষিদ্ধ এবং হারাম। লেনদেন, ব্যবসা বাণিজ্য কারবারের মধ্যে উভয়ের সন্তুষ্টি থাকাকে আল্লাহ পাক শর্ত করে দিয়েছেন। যিনি বেচবেন তার অন্তর সন্তুষ্ট থাকতে হবে, যিনি কিনেছেন তার অন্তরও সন্তুষ্ট থাকতে হবে, তাহলে সেটা হবে প্রকৃত পক্ষে হালাল ব্যবসা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আজকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য চলে। সম্মানিত হাজিরিন, তাফসির তাবারিতে আসছে, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ব্যবসা হচ্ছে আল্লাহর রিজিক এবং আল্লাহর হালালকৃত বিষয় ব্যবসা। আর তবে শর্ত হলো একে সত্যবাদিতা ও সততার মাধ্যমে পরিচালনা করতে হবে। কাল কিয়ামতের ময়দানে ব্যবসায়ীদের সম্মান অনেক উপরে থাকবে যদি সৎ ব্যবসায়ী হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদার এবং সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে, সাধারণ মানুষের ব্যাপারে ঘোষণা নাই, অথচ ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব কত বড় ঘোষণা দিয়েছেন যে আমানতদার আর হলো যে সত্যবাদী, সত্য কথা বলে হালাল ব্যবসা করে, পরকালীন জীবনে সে নবীদের সাথে উঠবে, শহীদদের সাথে উঠবে এবং সে সিদ্দিক সত্যবাদীদের সাথে তার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে তিনি বলেছেন যে একে অপরের সম্পত্তি তোমরা কি করো না, অন্যায়ভাবে গ্রাস করো না, অবৈধ পন্থায় গ্রাস করো না, তবে উভয়ের যদি ব্যবসায়িক সম্মতিতে হয় সেটা বৈধ আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, তার মানে তোমরা আত্মহত্যার পন্থা বেছে নিও না। এটা হচ্ছে জঘন্যতম একটি পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে, পাহাড় থেকে পড়ে আত্মহত্যার যে শাস্তি, জাহান্নামের ভেতরে রব্বুল আলামিন অনেক তাকে ওই শাস্তি দিতে থাকবে। যে কেউ পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করেছে, ঠিক অনুরূপ শাস্তি জাহান্নামের ভেতরে আল্লাহ পাক অবিরত তাকে দিতেই থাকবেন। যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে বিষ পানে আত্মহত্যা করার যে আযাব, যে কষ্ট, ওই একই ধরনের কষ্ট আল্লাহ পাক জাহান্নামের ভেতরে তাকে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আর যে কেউ ধারালো কিছু দিয়ে আত্মহত্যা করবে, ছুরি বা অন্য কিছু দিয়ে আত্মহত্যা করে, চিরস্থায়ী জাহান্নামের আগুনে ওই যা দিয়ে আত্মহত্যা করেছে ওই জিনিসটার আঘাত রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তাকে দিতেই থাকবে। যা দিয়ে আত্মহত্যা করবে ঠিক অনুরূপ ওইটা দিয়েই শাস্তি তাকে প্রদান করা হবে।